আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ড প্রদান করবেন। ইতিমধ্যে সেই ফ্যামিলি কার্ডের সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে। আগামী 10 তারিখ থেকে তিনি শুভ উদ্বোধন করবেন। 10টা জায়গায় পাইলটিং এর মাধ্যমে নারীদের হাতে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড একটা নারীকে স্বাবলম্বী করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য এই ফ্যামিলি কার্ড খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। আপনারা সকলে জানেন, দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, হরণ করে নেওয়া হয়েছিল। সেখানে নারীদের সুরক্ষা আমরা বিন্দুমাত্র সম্মান কিংবা সুরক্ষা আমরা উপলব্ধি করতে পারি নাই, দেখতে পারি নাই। আপনারা দেখেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যে, মানুষের কথা বলতে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। 9 মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছিলেন। আমরা দেখেছি মানুষের কথা যখন নির্ভয়ে কোনো নারী কথা বলতে গিয়েছে, সেই নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হয়েছে। এই গণ অভ্যুত্থানের পর, মানুষের ভোটাধিকার প্রয়োগের পর এখন বাংলাদেশ যে সরকার গঠন হয়েছে, এই সরকার হচ্ছে বাংলাদেশের গণমানুষের সরকার। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আগামী দিন হবে, সেই পদক্ষেপ গ্রহণ হবে। যথাযথ ন্যায় বিচার এবং সুবিচারের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে আমরা রাষ্ট্রকে তার সঙ্গী করব, প্রতিবন্ধক না। ঠিক একই সাথে সকল কর্মজীবী নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন কর্মস্থান যেন নারীর অনুপযোগী হয়, তার জন্য প্রতিটি কর্মস্থলে আমরা নারীরা যেন তার সন্তানকে রেখে তার কার্য পরিচালনা করতে পারে। অর্থাৎ তিনি বলেছেন সরকারি বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আমরা নারীর পরিবেশ কর্মজীবী নারীদের অনুপযোগী পরিবেশ তৈরি করার জন্য আমরা চাইল্ড কেয়ার সেন্টার নির্মাণ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ড প্রদান করবেন। ইতিমধ্যে সেই ফ্যামিলি কার্ডের সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে। আগামী 10 তারিখ থেকে তিনি শুভ উদ্বোধন করবেন। 10টা জায়গায় পাইলটিং এর মাধ্যমে নারীদের হাতে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড একটা নারীকে স্বাবলম্বী করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য এই ফ্যামিলি কার্ড খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। কারণ তিনি উপলব্ধি করেছেন অর্ধেক জনসংখ্যা নারী, অর্ধেক পুরুষ। এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে দেশ কিংবা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের এই সরকার, তিনি মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য এবং সুরক্ষা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আরো অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের কোন নারী যেন বেকার না থাকে, তার জন্য প্রত্যেকটি নারীকে আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রাম পর্যায়ে নারী দ্বারা যাদের কোনো কর্মসংস্থান নাই, তাদেরকে আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে 80% নারীরা স্বাস্থ্যকর্মী হিসেবে সারা বাংলাদেশে কাজ করবে। এভাবে
এভাবে করে একজনের হাত ধরে 10 জনের হাত ধরে আমরা সারা বাংলাদেশে নারী সমাজ স্বাবলম্বী যদি হতে পারি, তাহলে আমরা আমাদের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি আছেন, পুরুষ সদস্য আছেন, আমরা তাদেরকেও সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন খাল খনন কর্মসূচি শুরু হয়েছে না? এই কেরানীগঞ্জে ইতিমধ্যে 4টা খাল খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সারা বাংলাদেশে এই 5 বছর যাবত 20,000 বর্গ কিলোমিটার খাল খনন কর্মসূচি হবে। সেই খালের 2 ধারে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি হবে, বৃক্ষরোপণ করা হবে, সেই গাছ পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে আমাদের গ্রাম বাংলার নারীদেরকে, এবং তার মাধ্যম দিয়ে ওই বৃক্ষ থেকে যে ফলজ সম্পদ মানে খাদ্য পাবো, সেটা উপভোগ করবে আমাদের নারীরা এবং তাদের সন্তানেরা, এবং এই গাছ থেকে যে অর্থ আয় হবে সেটাও ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত যে সকল নারীরা দায়িত্বে থাকবেন তারা সেই সুফল ভোগ করবে। এইভাবে করে আমরা সকলে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে যেন আর কোনো নারী ধর্ষিত না হয়, কোন সন্তান, কোন কন্যা সন্তান যেন ভয় পেয়ে তার কথাগুলো বলতে না পেরে ধুকে ধুকে যেন ডিপ্রেশনে যেন মৃত্যুবরণ না করে, তার জন্য আমরা আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে তৈরি করব, আইন শৃঙ্খলা বাহিনী এমন ভাবে তৈরি করব যেন প্রতিটি নারী তার কথা নির্ভয়ে বলতে পারে, নির্ভয়ে পথ চলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সকল নারী সমাজের সকল প্রতিনিধি, সকল নারীদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমি বিশ্বাস করি যে প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, যেখানে তিনি বলেছিলেন আমার জীবনের 3টি নারী আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন আমার চলার পথে। তার মধ্যে হচ্ছেন একজন আমার মা মরহুম বেগম খালেদা জিয়া, আর দ্বিতীয় জন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তৃতীয় জন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অর্থাৎ যে পুরুষ কিংবা যে নেতা নিজের ঘরের যে নারীদেরকে সম্মান করে তিনি বলেন যে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে তার জীবনের এই 3 জন নারী, অর্থাৎ তিনি আপমর বাংলাদেশের সকল নারী সমাজের জন্য তিনি ভাবছেন। তাই তো তিনি বলেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্রকে আমরা তার সঙ্গী করব, প্রতিবন্ধক না, যাতে করে আমার এই কন্যা সন্তানেরা নির্ভয়ে পথ চলতে পারে, নিজের কথা বলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। তাই আসুন আমাদের এখানে যারা শুনছেন আমাদের কথা, আমরা সকলে নারী সমাজের কল্যাণের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই র্যালির শুভ সূচনা আমরা করব। এই র্যালিটি এই জিঞ্জিরা পার্টি অফিস থেকে শুরু করে চুনকুটিয়া চৌরাস্তার মোড়ে যে সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে, আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের এই নারীর অগ্রযাত্রা, ক্ষমতায়ন এবং নারীর পথ যেন আরো বেশি প্রশস্ত হয়ে সমাজের সব সেক্টরে নারীরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তার জন্য আমরা সকলে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।